2025 সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদেরকে ডাচ বাংলার পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। আজকে আমি দেখাবো এই শিক্ষাবৃত্তিতে আবেদন করার যোগ্যতা কি কি এবং কিভাবে এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে হয়। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক ও স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। আচ্ছা, আমি মেইন টপিকগুলো দেখাই। যারা এসএসসি পরীক্ষা বাইরের সমমানে উত্তীর্ণ হয়েছে এবং এর যোগ্যতা হচ্ছে সিটি কর্পোরেশনের আন্ডারে হলে তোমাদেরকে জিপিএ 5 পেতে হবে এবং জেলা শহরের আন্ডারে হলে বা সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়ে থাকলে জিপিএ 5 পেতে হবে। এবং যদি গ্রামীণ এলাকা হয় বা গ্রামীণ এলাকায় যে সকল ছাত্রছাত্রী আসো তাদেরকে মিনিমাম 4.83 পেতে হবে, তাহলে তোমরা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। এবং এই বৃত্তির পরিমাণ হচ্ছে প্রতি মাসে 2500 টাকা, এরকম 12 মাসে টোটাল 3000 টাকা। তারই সাথে বার্ষিকভাবে একটা অনুদান দেওয়া হবে পাঠ্য উপকরণের জন্য 2500 টাকা এবং পোশাক পরিচ্ছদের জন্য 1000। সর্বমোট এক বছরে 33,500 টাকা তারা প্রদান করবে। এবং এই আবেদনের জন্য দরকার হচ্ছে আবেদনকারীর একটা পাসপোর্ট সাইজের ছবি, আবেদনকারীর পিতামাতার পাসপোর্ট সাইজের ছবি এবং আবেদনকারীর এসএসসি পরীক্ষার নম্বরপত্র এবং প্রশংসাপত্রের কপি। এই আবেদন শেষ হবে 2025 সালের 6 আগস্ট। এখন আমি দেখাবো কিভাবে এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে হয়। সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে এখানে অ্যাড্রেস বারে লিখতে হবে DBBL স্কলারশিপ, এটা লিখে সার্চ করতে হবে। এরপরে প্রথমেই যে লিঙ্কটি দেখতে পাবে এটার উপরে ক্লিক করবে DBBL স্কলারশিপ। এখানে তোমরা ডান পাশে এই শিক্ষাবৃত্তির যে নোটিশটা সেটা দেখতে পাবে এবং এটার জন্য যদি আবেদন করতে হয় তাহলে বাম পাশের অপশন থেকে এখানে অ্যাপ্লাই ফর এইচএসসি অথবা গ্র্যাজুয়েশন স্কলারশিপ এটার উপরে ক্লিক করতে হবে। যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এইচএসসি লেভেলে থাকাকালীন শিক্ষাবৃত্তির জন্য আবেদন করবে তাদের জন্য এই অপশনটা এইচএসসি লেভেল স্কলারশিপ। এখানে আর মাত্র 18 দিন বাকি আছে। আবেদন করতে চাইলে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে এবং এইখানে যতগুলো ঘর আছে সবগুলো ফিল আপ করতে হবে, যতগুলো ফর্ম আছে। এখানে অ্যাপ্লিক্যান্টস নেম ইংলিশে লিখতে হবে রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী। জেন্ডার এখানে দিতে হবে পুরুষ নাকি মহিলা। এরপরে জন্ম তারিখ এই ঘরে মোবাইল নম্বর, এখানে পিতার নাম, এখানে মাতার নাম। অবশ্যই সবগুলো ফর্ম অবশ্যই দেখে দেখে ভালোভাবে পূরণ করতে হবে যেন কোনো ভুল না হয়। টোটাল ফ্যামিলি মেম্বার মানে পরিবারের সদস্য সংখ্যা কত, টোটাল আর্নিং মেম্বার পরিবারে কতজন আয় করে। প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ঠিকানা লিখতে হবে, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা এগুলো এখানে লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা, একই হলে দুটোটা একই লিখতে পারো, কোনো সমস্যা না। পার্মানেন্ট হোম ডিস্ট্রিক্ট তোমার জেলা কোনটা, স্থায়ী ঠিকানার জেলা কোনটা বা তোমার মেইন বাড়ি কোন জেলায়। এরপরে পার্মানেন্ট হোম উপজেলা, স্থায়ী ঠিকানার উপজেলা কোনটা। রেসিডেন্স টাইপ মানে নাগরিকত্বের ধরন কোনটা, নিজেদের বাড়িতে নাকি ভাড়া বাড়িতে থাকো সেটা এখানে দিতে হবে। এবং ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে, অবশ্যই একটা সঠিক ইমেল অ্যাড্রেস দিতে হবে। যদি শারীরিক কোনো প্রতিবন্ধকতা থাকে তাহলে এখান থেকে ইয়েস সিলেক্ট করতে হবে, যদি না থাকে তাহলে নো। এরপরে নেক্সটে ক্লিক করে এডুকেশনাল ইনফো আসবে পরের পেজে, যেখানে তোমার শিক্ষাগত তথ্য তারা এখানে যাবে। সবগুলো ফর্ম সেখানে যতগুলো ফর্ম থাকবে সেগুলো দেখে দেখে পূরণ করবে। এরপরে ফ্যামিলি ইনফো এখানে পারিবারিক তথ্য চাইতে পারে, বাবার তথ্য, মায়ের তথ্য এগুলো দিতে হবে। এরপরে স্কলারশিপ ইনফো, এরপরে লাস্টে ফটো আপলোড। সবগুলো তোমরা দেখে দেখে সুন্দর করে পূরণ করবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দিয়ে যদি সামান্য উপকৃত হয় তাহলে ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। এবং 2025 সালে এসএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।